অটোক্যাডে মিটারে কিভাবে পেজ সেটআপ দিবেন, বিশেষ করে মিটারে পেজ সেটআপ যারা শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। ইউএন লিখে এন্টার, ইউনিট সেটআপ করতে হবে। টাইপ থেকে অবশ্যই ডেসিমাল থাকবে, প্রিসিশন থেকে 0 থাকবে। আপনি 0 পরে যদি সংখ্যা দেখাতে চান এখান থেকে যে কোনো 0 পরে ডাবল 0 দিতে পারেন। 0 পরে আপনি যতগুলো সংখ্যা দেখাবেন ততগুলোই 0 শো করবেন। তো আমি 0 পরে জাস্ট একটা সংখ্যা দেখাবো, দিয়ে দিলাম। এখান থেকে যদি আপনি মিটার, যেহেতু আমরা মিটারে পেজ সেটআপ দেব, অবশ্যই মিটারে সিলেক্ট করব, মিটার ইন্টারন্যাশনাল, জাস্ট ওকে দিবেন। ডি লিখে এন্টার, কি লিখে এন্টার? ডি লিখে এন্টার। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস ফরম্যাট থেকে আমরা ডেসিমাল থাকবে, প্রিসিশন থেকে 0.0 থাকবে। এখান থেকে আমাদের সাফিক্সে মিটারের এম থাকবে, কি থাকবে? অনলি এম। আর স্কেল ফ্যাক্টর যেটা আছে, স্কেল ফ্যাক্টর এখান থেকে 0.025। ওকে, এখানে কিন্তু অলরেডি কিন্তু মিটার শো করছে। এখন যে মেজারমেন্টই দেন কিন্তু মিটারে শো করবে। সেট কারেন্ট ক্লোজ। এখন যদি আমরা একটা লাইন নেই, এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার, F8 দেব, জাস্ট মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। এখন ডাইমেনশন চেক দিব, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। এখন এখান থেকে দেখেন 1.15 মিটার। এখন আমরা যদি এটা টেক্সটের হাইটটা কিন্তু অনেক ছোট হয়ে দেখাচ্ছে, ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক করবেন, টেক্সটে যাবেন, এখান থেকে 3 দেব অনলি। ওকে, সেট কারেন্ট ক্লোজ।